পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার ৩ নম্বর লজমাপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দনগর মৌজার মৈশা গ্রামে অবস্থিত বিখ্যাত মা মনসা দেবীর মন্দির লোকমুখে, যা মাদপুরের মা মনসা। খড়গপুর থেকে হাওড়াগ্রামী রেল লাইনের পাশে মাদপুর জকপুরের মাঝামাঝি জায়গায় ফাঁকা মাঠের মাঝে মায়ের অধিষ্ঠান। মাদপুরের মনসা মায়ের নানা মহিমা বহুল প্রচলিত। শোনা যায় কেউ কোনো কিছু মনস্কামনা করলে সেই ইচ্ছে মা পূরণ করেন, সে সন্তান লাভ হোক কিংবা বেকারত্ব, সাংসারিক কষ্ট, অসুস্থতা থেকে মুক্তি, সব কিছুই। বহু দূর থেকে বহু ভক্ত মায়ের কাছে ছুটে আসেন মানত করতে, কেউ আসেন মায়ের কাছে মানত পূরণ করতে। এমনকি পাশ দিয়ে যাওয়া ট্রেনগুলিও অনেক সময় গতি কমিয়ে দেয়। কখনো কখনো ট্রেনের চালক ভক্তি ভরে মাকে প্রণাম জানিয়ে নিজের পথে চলা শুরু করে। জকপুরের কাছে এই অঞ্চলটি আগে জঙ্গল ছিল, যা মনসার জঙ্গল বলে পরিচিত ছিল। প্রায় ৪০০ বছর আগে এই মৈশা গ্রামটি ছিল জকপুরের জমিদার যোগেশ্বর রায়ের জমিদারির অন্তর্গত। একদিন ভোররাতে জমিদার স্বপ্নাদেশ পান ওই জঙ্গলেই মা আছেন। জমিদার যেন মায়ের পুজোর ব্যবস্থা করেন। জমিদার জঙ্গল পরিষ্কার করে ওইখানে মনসা মায়ের নিয়মিত পূজার ব্যবস্থা করেন। মা মনসার থান বলে জঙ্গলের যে স্থানটিতে স্থানীয় মানুষ পূজা করে, সেখানে এক মস্ত উই ঢিপি ছিল। শোনা যায় তার নিচে প্রচুর সাপ থাকত। আজ পুরানো গাছগুলি নেই, তবে ওই উই ঢিপিকে কংক্রিটে মুড়ে দেওয়া হয়েছে। তাতে কংক্রিটের লাল পদ্ম এবং উই ঢিপি বানানো হয়েছে। এই পদ্মফুল দেবী মনসার প্রতীক। উই ঢিপির ওপরেই দুধ ঢেলে সিঁদুর মাখিয়ে পূজা করা হয়। কথিত আছে এই দুধ কোথায় যায় তা কেউ জানে না, কারণ দুধের নির্গমন দেখা যায় না। পূজা প্রতিদিন হলেও প্রতি মঙ্গলবার ও শনিবার পূজার জন্য মন্দিরে ভিড় হয়। নিজের হাতে মায়ের পুজো দেওয়া হয়, কোনো পুরোহিতের সাহায্য লাগে না, কোনো পণ্ডার উপদ্রব নেই। মন্দির চত্বরেই পূজার সামগ্রীর প্রচুর দোকান আছে। ফল, ফুল, দুধ, সিঁদুর, আলতা, ধূপ, মোমবাতি কিনে পূজা দেওয়া যায়। মন্দির সংলগ্ন পুকুরে অনেকে স্নান করে দণ্ডি মাপেন। অনেকে মা মনসার মূর্তি মানত করেন, সেই মূর্তি মন্দিরের কাছাকাছি কিনতে পাওয়া যায়। মন্দির চত্বরের মধ্যে এরকম মা মনসার প্রচুর মূর্তি দেখতে পাওয়া যায়। খোলা আকাশের নিচে পুরনো রীতি মেনে আজও মায়ের আরাধনা হয়। এটাই নাকি মায়ের আদেশ, মা বদ্ধ জায়গায় থাকতে চান না। শোনা যায় যতবার মন্দির আচ্ছাদন দিয়ে তৈরি করার চেষ্টা করা হয়েছে, ততবারই ভেঙে পড়েছে। তাই মন্দির চত্বর উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিলের দেওয়ালে মা মনসার নানা কাহিনী তুলে ধরা হয়েছে। মন্দির চত্বরে প্রবেশের প্রধান